একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে সভাপতি সন্তুষ্ট নয় বিএনপি, আর তাদের শরিকদের চাপ রয়েছে জামাত ছাড়ার। এমন একটি প্রেক্ষাপটে সরকারের সাথে সংলাপে বসতে চান তারা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূর্তে সংলাপের প্রস্তাব হাস্যকর। দর্শক, স্বাগত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আপনাদের সঙ্গে থাকবো আমি ফেরদৌস রহমান। আমাদের কথার আজকের পর্বে আমরা শুনবো এই সংলাপ প্রস্তাব নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। তার আগে চলুন এ বিষয়টির উপরে করা এটিএন নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। গণতান্ত্রিক বিশ্বে যেই নির্বাচন স্বীকৃতি পেয়েছে সেই নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর। তারা আগে সংসদে আসুক, অধিবেশনে যোগ দিক। 30 তারিখ সংসদ অধিবেশন, আমি আহ্বান করছি সংসদে যোগ দেওয়ার জন্য। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম, চলুন দেখা যাক সংলাপ নিয়ে এই মুহূর্তে সাধারণ মানুষ কি ভাবছেন। এবারে নির্বাচনে তাদের সংলাপ তারা মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরেও তারা আবার বলতেছে নির্বাচন সুষ্ঠু হয়নি এবং তারা আবার সংলাপ চায়। এটা আসলেই সত্যিকারে যে হাস্যকর বিষয় এটাই, যে আলোচনার মাধ্যমে যদি সমাধান হয় তারা আসতো, তারা তখনই আসতো। তারা যদি আলোচনা চায়, আলোচনা মানে এটা নির্বাচন নয়। এর পূর্ব বিএনপি অনেক দাবি করেছিল বা কুফেন্ড অনেক দাবি করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার আমলে নিয়ে সেগুলো নিয়ে আলোচনা বিভিন্নভাবে আলোচনা হয়েছে। তাই বলে তো আর তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হয়নি। আলোচনা চাইলে হ্যাঁ আলোচনা হতে পারে, আলোচনা হওয়া মানেই তো নির্বাচন নয়। আর এসব সেটাই করা উচিত বলে আমি মনে করি। জামাত নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। বাংলাদেশের সংবিধান অনুসারে তাদের রাজনৈতিক চর্চার কোনো অধিকার নেই, অথচ সেই জায়গায় বিএনপি তাদের নিজস্ব দলীয় প্রতীককে এই নির্বাচনে জামাতকে মনোনয়ন দিয়েছিল, আমরা সেটা অবগত আছি। কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী। বিএনপির উচিত জামাতকে বাদ দিয়ে রাজনীতি করা। তখন বাংলাদেশে তারা যেই গণতন্ত্রের কথা বলছেন, তখন সেই গণতন্ত্র ফিরে আসবে। মানে সংলাপের উদ্দেশ্যটা কি, আগে সেটা জাতি এবং সমাজকে বোঝাতে হবে। দেন যায়া সবাই চিন্তা করবে, রাষ্ট্র চিন্তা করবে যে সংলাপ করা উচিত যায় কিনা। এখন যদি বলা হয় যে নির্বাচন পুনরায় করার জন্য একটা সংলাপ করা দরকার, সেক্ষেত্রে আমি বলবো যে এটা কোনো প্রয়োজনীয়তা নাই। আর যদি হয় যে দেশের কোনো এই উন্নয়নের স্বার্থে, দেশের কোনো সামগ্রিক স্বার্থে বিবেচনা করে সংলাপ করা যায় কিনা, রাষ্ট্রীয় বিভিন্ন এই সব দলেই বুদ্ধিজীবী আছে, সব দলেই ভালো মানুষ আছে, সব দলেই খারাপ মানুষ আছে, তো তাদেরকে সমন্বয় করে কাজকে ত্বরান্বিত করা যায় কিনা, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করা যায় কিনা, সেক্ষেত্রে হলে সংলাপের দরকার আছে। জামাত শিবির যেই দলটা আমাদের বাংলাদেশ ভূমির জন্মের বিরোধিতা করছে, এদের নিয়ে আবার একটা রাজনৈতিক সংগঠন, আবার ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে, একসাথে এদেরকে রাখা হয়েছে। এটা আসলে আমাদের রাজনীতিতে এই চর্চাটা করা আমিও চাই না। আমরাও যারা নতুন প্রজন্ম আছি আমরা চাই না। আমরা মুক্তিযুদ্ধের প্রজন্মে বিশ্বাসী, আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, আমরা এই দেশের স্বাধীনতায় বিশ্বাসী। ঐক্যফ্রন্টের উচিত এই জামাতের যারা আছে, এই কোরামের যারা আছে, এদেরকে বাদ দিয়ে যদি এরা আসে, আর যদি ফলপ্রসূ মনে হয় আওয়ামী লীগকে বা আমাদের সরকারকে, তাহলে সেক্ষেত্রে তাদের আলোচনা আসতে পারে, অস্বাভাবিক কিছু না। একটা বৃহত্তর রাজনৈতিক সংগঠন, তারা সংলাপের প্রস্তাব করতে পারে। সর্বপ্রথম জামাত শিবির যারা যুদ্ধ অপরাধী সংগঠন, তাদের সাথে সম্পর্কটা অবশ্যই বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টকে ত্যাগ করতে হবে। দেন সেই ক্ষেত্রে সংলাপটা হয়তো যদি সরকার যদি বিষয়টাকে বিবেচনা করে যে না ঠিক আছে, তাদের দাবি দেওয়া ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে সরকার কিছুটা বিষয়টা কনসিডারেশনে নিতে পারে। কিন্তু জামাত শিবিরের সঙ্গ ত্যাগ না করে কোনোভাবেই সংলাপে বসা উচিত হবে বলে আমি মনে করি না। জামাতকে বাদ দিয়ে যদি তারা সংলাপে আসতে দেয়, তাহলে হয়তো বা ওবায়দুল কাদের যেটা বলছেন যে পরে ভেবেচিন্তে দেখবেন। তো আমার মতামত জামাতকে ত্যাগ করাই উত্তম। বিএনপি যদি এক বিরোধী দল হিসেবে আসতে চায়, তাহলে অবশ্যই তাদেরকেও জামাতকে বাদ দিয়ে আসতে হবে, কারণ জামাত থাকলেই বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না। সংলাপের প্রসঙ্গ হয়তো এইভাবে বলেছে যে তারা হয়তো পূর্ণ নির্বাচনের দাবিতে হয়তো তারা সংলাপ বসতে চাচ্ছে, কিন্তু যেখানে একটা লেজিটিমাইজ নির্বাচন হয়ে গেছে ইতিমধ্যে, তারা এখন আমি মনে করি একটা আসনে নির্বাচন এখনও বাকি, 8টা আসন অলরেডি ঐক্যফ্রন্ট পেয়েছে। তারা যদি ওই আসনে নির্বাচন করে 90 দিনের মাধ্যমে শপথ নিয়ে যদি সংসদে যায়, সেটাই মনে তাদের জন্য ভালো দিক হবে। ঐক্যফ্রন্ট এখন যে সংলাপের কথা বলতেছে এবং শপথ নিতে চাচ্ছেন, এটা আমাকে গোজামিল একটা মনে হচ্ছে কেমন জানি। সংলাপ গণতান্ত্রিক দেশে তারা সংলাপের কথা বলতেই পারে। আমি এক্ষেত্রে মনে করি তারা গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু বিরোধী দল অথবা বিরোধী পক্ষ থাকতেই পারে, তারা গণতান্ত্রিক দাবি করতেই পারে, যেহেতু তারা
নির্বাচনে হেরে গিয়েছে, এই জন্য তারা সংলাপ চাইতে পারে। তাই বলে যে সংলাপ হতে হবে তা কিন্তু না। বর্তমান বাংলাদেশ সুষ্ঠুভাবে সুন্দরভাবে উন্নয়নশীল দেশের দিকে অগ্রযাত্রা করতেছে। এখন সংলাপ চাওয়া মানে বাংলাদেশকে আবার পিছিয়ে দেওয়ার কোনো কিছু পায়তারা করা। দর্শক, সাধারণ মানুষ বলছেন রাজনীতিতে যেমন উত্থান আছে তেমনি পতনও আছে, তবে আলোচনা বা সংলাপের মাধ্যমে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ স্থাপিত হতে পারে। সাধারণ মানুষ চান দেশে যা কিছুই হোক সেগুলোর সমাধান হোক আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে। শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আগামী পর্বে ঠিক একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে আমি ফেরদৌস রহমান আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।